আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। অধমের দেখা দিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন না মারহাবা। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পার, আমারে করিয়া পররে। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পার, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তরায়া নাও অধমেরি দয়াল নবীর বিহনে। আজ আমার বান্ধবকে হরাই দয়াল নবীর বিহনে। বলেন না মারহাবা। ওই নবী যদি কাল কিয়ামতের মাঠে রে যদি সুপারিশ না করে, যদি উম্মত বলিয়া পরিচয় না দেয়, জান্নাত কোন উম্মত জান্নাত পাওয়ার কোনো সাহস নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের সরকারে আলম যদি উম্মত বলে পরিচয় না দেয়, যদি উম্মত বলে পরিচয় না দেয়, মুসলমান ইমানদারেরা, যত নামাজ করলা রে, যত হজ করলা, যত রোজা করলা রে, যত তাহাজ্জুদ করলা, যত দান সাদাকা করলা, সব বিফলে চলে যাবি। কারণ নবীর প্রতি তোমার ছিল বিদ্বেষ, নবীর প্রতি তোমার ছিল কটূক্তি, নবীকে তুমি অনুসরণ করো নাই, ভালোবাসো নাই। যে ব্যক্তি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে ভাই, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে মশা মাছি পড়া ছিল হারাম, যে রাসূল দুনিয়ায় না আসলে আমি আপনি কেউ আসতে পারতাম না, ঠিক কি না? সেই রাসূলের প্রতি কতটুকু মহব্বত আছে ভাই, কতটুকু ভালোবাসা আছে একটু বলেন, কতটুকু ভালোবাসা। দেখেন, যদি বলি রাগ করবেন, যদি বলি রাগ হয়ে যাবেন, একটু মুখে হাত দেন তো, রাসূলকে কতটুকু ভালোবাসে একটু মুখে হাত দেন। হায় হায় মুসলমান, রাসূলকে যদি ভালোবাসে একটু মুখে হাত দিয়ে দেখান যে হ্যাঁ রাসূলকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কান্ডারি উম্মত ওয়ালা হতে চাই, তাহলে মুখে হাত দেন, একটু ধরা খাইয়ে যাবেন, প্রমাণ এখানে হয়ে যাবে। এটা হলো সার্টিফিকেট রে মুসলমান ইমানদারেরা, এটা হলো সার্টিফিকেট রে। একটা আমল কবরে যায়, একটা আমল কবরে যায়, একটা আমল কবরে যায়, যেটা দেখা যায়, যেটা দেখা যায়। মুসলমান ইমানদারেরা রে, যত আমল করেন, যত দান করেন, যত সাদাকা করেন, যত হজ করেন না কেন, যত হজ করেন না কেন, যত সিয়াম পালন করেন না কেন, যত তাহাজ্জুদ গুজার হন, যত মা ভক্তি হন না কেন, যত বাবা ভক্তি হন না কেন, কোনো আমল দেখা যায় না রে, কোনো আমল দেখা যায় না। মৃত্যুর সময় কোনো আমল দেখা যায় না, কিন্তু একটা আমল দেখা যায়, সেইটা হলো এইটা, ঠিক না? একটা আমল দেখা যায়। কিন্তু ভাই আপনি সদকা করছেন, আপনি সদকা কই, আপনি টাকা দিলেন, এর বিনিময়ে আপনি কি পাইলেন, কি আমল করলেন, এটা দেখা যায় না তো। কবরে যাওয়ার সময় দেখা যায়, দেখা যায়?
এটা ব্যাংকে জমা হয়ে গেছে রে মুসলমান ইমানদারেরা। কিন্তু একটা আমল দেখা যায়, সেটা হলো রাসূলের সুন্নাতের দাড়ি। এটা দেখা যায় কিন্তু, ঠিক না? এটা সার্বক্ষণিক দেখা যায়। এটার ওসিলায় রে মুসলমান ইমানদারেরা কবরের আযাব মাফ হয়ে যাইতে পারে, ঠিক না? ওই খাঁটি উম্মাত হয়ে যাইতে পারে রে। রাসূল একজন খাঁটি প্রেমিক আশিক উম্মাত হয়ে যাইতে পারে এইটার কারণে। বাবা জিন্দেগি ভর গুনাহ করছে, কিন্তু কোনোদিন এই মুখে খুর লাগায় নাই। কেন লাগায় নাই? যে আমি রাসূলের মুখে খুর লাগাবো, রাসূলের সুন্নাতের উপর আমি কেচি চালাবো, খুর চালাবো, জবহ করব। ওই হিন্দু ডাস্টবিনের ভিতরে ফেলাই দিবে, অপমান করবে আমার রাসূলের সুন্নাতকে, ঠিক না? হিন্দু কি করে ভাই? দাড়ি কাটে। ও কি বাড়ি নিয়ে সাজায় হয় শোপিসের ভিতরে, আলমারিতে সাজায় হয়? কি করে ভাই? ডাস্টবিনের ভিতরে ফেলাই দেয়। গুড় ময়লা, বিভিন্ন নিকৃষ্ট পানি যেখান দিয়ে যায় সেখানে ফেলাই দেয়। একটু কি মায়া লাগে না যে রাসূলের এই সুন্নাত, যেটা রাসূল কোনোদিন হাত লাগায় নাই, রাসূল কোনোদিন দাড়িতে হাত লাগায় নাই, খুল লাগায় নাই, কিচি লাগায় নাই, আর সেই দাড়ি আজকে আমি ফেলাই দিচ্ছি ডাস্টবিনের ভিতরে, ময়লার ভিতরে। একটু অনুতপ্ত হচ্ছে না? একটু মাথায় একটু টেনশন আসতেছে না? একটু প্রশ্ন আসতেছে না অন্তরের ভিতরে? হায় হায়, আমি কি করতেছি? যে রাসূলের এই সুন্নাত ছিল মুখে, আজকে সেই সুন্নাত চলে যাচ্ছে ডাস্টবিনের ভিতরে, ময়লার ভিতরে। যে যুবক, যেই মুসলমান এইটা চিন্তা করে, এই একটা আমল চিন্তা করে, এই একটা আমল ধরে রাখছে, হতে পারে এই আমলটা তার জীবনের নাজাতের জরিয়া, জান্নাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? জান্নাতের কারণ হয়ে যেতে পারে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন রে আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, ইমানদারেরা রে, যারা ঈমান আনছো রে, যারা ঈমান আনছো, ঈমানদারেরা, মুত্তাকি বান্দারা, যারা ঈমান আনছো রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো রে, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া, খাঁটি মুমিন বান্দা না হইয়া কবরে আসিও না, কবরে আসিও না, কবরে আসিও না। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা রে। এই কবর, যেই ব্যক্তি কবর থেকে পারবে যাবে, যেই ব্যক্তি কবর থেকে পরিত্রাণ লাভ করতে পারবে, বাকি স্টেশনগুলাও পার হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে। যেই ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে রে, যেই ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি বাকি স্টেশনগুলাও ধরা খেয়ে যাবে, পার পাইতে পারবে না। ও ভাই, কবর হলো রে ভাই প্রথম স্টেশন, কবর হলো প্রথম স্টেশন। এই জন্য আমাদের কবরের জন্য আমাদের চিন্তা করতে হবে, কবরের জন্য সামানা গোছাইতে হবে, সামানা গোছাইতে হবে, ঠিক না? এই জিন্দেগিতে 60 বছর 70 বছর আমরা বাঁচি রে, কিন্তু আমরা কি নিয়ে যেতে পারবো, কি নিতে পারবো, কি আমার সঙ্গে যাবে, আমরা কেউ জানি না, কেউ জানি না। এমন কোন বান্দা নাই যে কবরের ভিতরে টাকা লইয়া গেছে, আসেনি? কেউ আলমারির ভিতরে সুন্দর সুন্দর কাপড় নিয়ে কবরের ভিতরে গেছে, আসেনি? নাই নাই নাই, সোনা গহনা নিছেন, না 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 না। যেই ক্ষমতার জন্য পাগল, যেই ক্ষমতার জন্য মানুষকে রাতে হত্যা করছে, দিনে হত্যা করছে, যেই ক্ষমতা পাওয়ার জন্য অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করেছে, ওই ক্ষমতার চেয়ারও আর কবরের ভিতরে যায় না, ক্ষমতার থাকে না, ক্ষমতার থাকে না, ক্ষমতার চেয়ারটাও তার কবরে যায় না। দেখেন মুসলমান ইমানদারেরা, যেটা সঙ্গে যায় সেইটা হলো ঈমান, সেইটা হলো আমল, ঠিক না? কিন্তু দেখেন মুসলমান ইমানদারেরা, এই 60 বছর 70 বছরের জন্য কত চিন্তা করে, বাড়ি করা লাগবে, গাড়ি করা লাগবে, সন্তানদেরকে এস্টাবলিশ করা লাগবে, সন্তানদেরকে শিক্ষিত করা লাগবে, সন্তানদেরকে বাড়ি চাকরি দিয়ে দিতে হবে, এরপরে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ঠিক কিনা? এরপরে ক্ষমতা পাইতে হবে, কত টেনশন থাকে, কত টেনশন থাকে। কিন্তু মুসলমান ইমানদারেরা রে, যেই কবরে যাব রে, যে আখিরাত নামক একটা জিন্দেগি আমার সামনে আছে, যেটা শুরু আছে রে, শেষ কিন্তু নাই, শেষ কিন্তু নাই, যেটা শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জিন্দেগি
আজ আমি আছি, এখন আমি আবার দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাইতে পারি, এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক না? এখন আমি কথা বলতেছি রে, যদি আরশের মালিক যদি হুকুম দিয়ে দেয় আজরাইল রে, ওই হুজুরের জান নিয়ে আয় রে, ওর দুনিয়ার আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, রিজিক খেয়ে শেষ করে ফেলছে, পানি খেয়ে শেষ করে ফেলছে রে, আর ওর অক্সিজেন শেষ হয়ে গেছে রে, ওর জন্য দুনিয়ার বুকে কোনো রিজিক নাই, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, এক সেকেন্ডও দেরি করবে না রে। আজরাইল মালাকুল মউত পাশে আইসা বসবে না, হুজুর বয়ান করতেছে, বয়ানটা করুক, শেষ করুক। কবে নি ভাই, যখন আজরাইল আসবে, হ্যাঁ হুজুর বয়ান করতেছে রে, এতগুলো মানুষ শুনতেছে, যাক বয়ানটা শেষ হোক, এরপরে নিলিবিলি নিবানে বলবেনি। এই বয়ানের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কত আল্লাহর পাগলেরা রে কোরআনের কথা বলতে বলতে দুনিয়া থেকে আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে, আছে না? এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো গ্যারান্টি নাই। এই শ্বাসটা বাহির করলাম ভেতরে যাবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। এখন আমি ভালো আছি, এখন আমি অসুস্থ হয়ে যাইতে পারি, মুসলমান ইমানদারেরা, এটার কোনো গ্যারান্টি নাই। এই লিভার ফাংশনের কোনো গ্যারান্টি নাই, এই মাইন্ড সেটআপের কোনো গ্যারান্টি নাই। মুসলমান ইমানদারেরা, যে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, এই জিন্দেগির জন্য কত টেনশন করি, কত চিন্তা হয়, ঠিক না? কত চিন্তা করি, নিজের নিয়ে চিন্তা করি, ছেলে সন্তানকে নিয়ে চিন্তা করি, স্ত্রীকে নিয়ে চিন্তা করি, মা বাবা সকলকে নিয়ে চিন্তা করি, এলাকার মানুষ নিয়ে চিন্তা করি, কিন্তু ওই সব মানুষ কিন্তু আমার কবরের কথা চিন্তা করে না। আমিও বেখবর, আমার আশপাশের মানুষগুলোও বেখবর, সবাই শুধু বলে দাও দাও, এটা লাগবে ওটা লাগবে, বাড়ি করা লাগবে, বাড়ির টাইলস করা লাগবে, বাড়ির ফার্নিচার লাগবে, সুন্দর সুন্দর পোশাক লাগবে, গহনা লাগবে। পাশের বাড়ির ভাবি এত সুন্দর একটা গহনা কিনছে, তুমি তো কোনোদিন দিলা না, এইটা লাগবে। বলে না এই পাশের বাড়ির নামাজি ওয়ালা কত কষ্ট করিয়া ভ্যান চালাইয়া কিরে শখের কাজ করে, এরপর নামাজ ছাড়ে না। ও আব্দুর রহিমের বাপ, তুমি কেন নামাজ ধরো না? দেখো কত সুন্দর আব্দুল জব্বার মুখে দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখো না? এটা কিন্তু বলে না। পাশের বাড়ির ভাবি কত টাকা কামায়, তার স্বামী কত টাকা কামায়, তার স্বামী কত সুন্দর সুন্দর পোশাক কিনে দেয় তার স্ত্রীকে, তুমি কেন দেওয়ার পারো না? তোমার বাড়ি আসিয়া আমি কোনোদিন সুখ পাইলাম না, এটা আছে না? এই টেনশন সবাই বিভোর, এই টেনশন সবাই বিভোর, কিন্তু কবরের কথা কয়জনে চিন্তা করে মুসলমান? এজন্য আমার কবরের কথা আমার চিন্তা করতে হবে, আমার স্ত্রী করে দিবে না, ঠিক না? আমার বাসা আমার বাঁচতে হবে, আমার ধরা থেকে আমার বাঁচতে হবে, আমার জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার জান্নাত আমার জান্নাত আমার করাই করে নিতে হবে, আমার আল্লাহকে আমার খুশি করতে হবে, আমার মাধ্যমে কেউ খুশি করে দিবে না। ও মুসলমান, এই যে দেখেন দুনিয়ার বুকে কত চিন্তা করি দেখেন, কিন্তু এটা কোনো গ্যারান্টি নাই, কিছুই যাবে না সঙ্গে, সঙ্গে যাবে ঈমান আর আমল। এই ঈমান আর আমল হবে আমার প্রকৃত বন্ধু, প্রকৃত সাথী, সাথী হবে আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেরও সাথী, সুসময়ের বন্ধু, অসময়েরও বন্ধু। সে হলো প্রকৃত বন্ধু, যে সুখের সময় থাকে, দুঃখের সময় পালায় যায়। এটা কি শত্রু নাকি বন্ধু? শত্রু, প্রকৃত শত্রু এটা, বন্ধু না। সুযোগ তালাশ করে কখন এর ভালো দিন আসবে, আর ওই সময় যায় হ্যাঁ অনেক দোয়া করছিলাম তোমার জন্য, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করছিলাম, ভণ্ড। এই জন্য মুসলমান, আমার আপনার প্রকৃত বন্ধু হলো আল্লাহ আল্লাহ রাসূল, প্রকৃত বন্ধু হলো ঈমান আমল, প্রকৃত বন্ধু হলো আল্লাহ আল্লাহ রাসূল, প্রকৃত সাথী হলো, সঙ্গী হলো, যেটা আমার সাথে এখনো আছে তখনও থাকবেন, আমার আল্লাহ আল্লাহ রাসূল, ঠিক কি না? ইনাদের কাজ ফলো করতে হবে, ইনাদেরকে অনুসরণ করতে হবে। তাদের মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, ওই কামলিওয়ালা নবীকে আমি চিনতে পারবো। কবরের ভিতরে কামলিওয়ালার ছবি মোবারক দেখানো হবে, দেখছেন কিনা? মুসলমান ইমানদারেরা, কামলিওয়ালার নবীর চেহারা দেখানো হবে। যদি দুনিয়ার বুক থেকে রে ওই কামলিওয়ালা নবীর সুন্নাত মানিয়া কবরে যাইতে পারি, সুন্নাত মানিয়া কবরে যাইতে পারি, সুন্নাত মানিয়া কবরে যাইতে পারি রে, ওই আল্লাহকে খুশি করিয়া রাজি করিয়া যদি কবরে যাইতে পারি, তাহলে কবরটাকে জান্নাতে পরিণত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান ইমানদারেরা রে, ওই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের বাগান।
কত মুসলমানকে দাফন করলো রে, কত কবর খননকারী ভাইয়েরা কত মুসলমানকে দাফন করলো, কবরে নামাইলো, কবরবাসীদের জন্য কবর খনন করলো রে, বাঁশের চালি দিয়া তাদের জন্য ঘর বানায় দিল, কত সুন্দর কবর করলো, কত সুন্দর বাঁশের চালি দিয়া চাল করে দিল। কিন্তু দেখেন দেখেন রে, ওই কবর যেই ব্যক্তি যার জন্য কবর খোঁজে, যেই ব্যক্তি খোঁজে কবর, ওই ব্যক্তি একটুবারও চিন্তা করে না রে, আজকে আমি যার জন্য কবর খনন করি, কাল তো আমার কবর খনন অন্য জনে করবি। কবর কিন্তু ভয়ঙ্কর ঘর, কবর কিন্তু ভয়ঙ্কর ঘর। এই কবরের ভিতরে মুসলমান আমার আপনার পিতা শুয়ে আছে, মুসলমান কত মুত্তাকি ভাইরা আল্লাহর ওলিরা শুয়ে আছে, কেউ বলে কার কবরে কি হচ্ছে আমরা জানি না। ঘরের কোনায় রেখে আসলাম, ঘরের কোনায় রেখে আসলাম। এই জিন্দেগির কথা একটু বললে বুঝবেন। বিদেশ থাকে ছেলে বিদেশ থাকে রে, ছেলেকে ভিডিও কলে দেখা যায়, ঠিক কিনা, লাইভে দেখা যায়, ফেস দেখা যায়, বাবা কি খাইছো, শরীর মোটা না চিকন হয়ে গেছে, চিন্তা হয় নাকি সুখে আছে, সব বোঝা যায়। মুসলমান ইমানদারেরা রে, এই বিদেশের বাড়ি, এই যে সৌদি আরব কিন্তু আমাদের বাংলাদেশে না, ভারতে না, ভাই পাকিস্তানে না, কত দূরে মুসলমান ইমানদারেরা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশে বসে বসে ঘরের ভিতরে বসে দেখে, ঠিক না, ঘরের ভিতরে বসিয়া দেখা যায় আমার সন্তান কেমন আছে রে, সন্তানের খোঁজ খবর নেওয়া যায়। বাবা বিদেশ থাকে রে, সন্তান এখানে বসে বাবার কাছে এইটা চায় সেইটা যায়। মুসলমান ইমানদারেরা, ওই বাবা কি ঘরের কোণে এক পাশে রেখে আসলাম, আজ পর্যন্ত জানতে পারলাম না কবরে আমার বাবার কি অবস্থা হচ্ছে। একটু মনে পড়ে না, কত দূর প্রবাস থাকে, ওখান থেকে দেখা যায় এখানে বসে। কিন্তু ঘরের কোণে রাখলাম বাবাকে, মাকে রাখলাম, ভাইকে রাখলাম, বোনকে রাখলাম, আত্মীয়দের রাখলাম। এমন একটা জায়গা ভাই, কবর এমন একটা জায়গা যেখানে যোগাযোগের কোনো মাধ্যম নাই ভাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই। এই জন্য এই কবরে আপনার একা থাকতে হবে। একাকিত্বর ঘর, পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর, সাথী ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর, বিছানা ছাড়া ঘর। আহা মুসলমান দেখেন, আমরা একটু শীতের ভয়ে দেখেন অনেকেই আমরা কত কাপড় পরছি না, শীতকে অপেক্ষা করার জন্য, ঠিক না, শীত লাগে ঠান্ডা লাগে ভাই, কষ্ট হয়, এই জন্য কত পোশাক পরিধান করি, মোটা মোটা পোশাক পরিধান করি। কিন্তু কবরবাসীদের আজকে যদি আপনি আমি মরে যাই, আমাদের কি একটা মোটা কাপড় দিবে কবরে? আহারে শীতের সময় কবরটা বড় ঠান্ডা, কবরটা বড় ঠান্ডা, একটু বিছানা বিছায় দাও, কার্পেট বিছায় দাও, ভালো একটা কাপড় পরায় দাও, এটা বলবে? কেউ দিবে না। স্ত্রী, সন্তান, পিতা, ভাই, আত্মীয়, বোন, কেউ দিবে না। মুসলমান ওই কবর যদি শান্তি পেতে হয়, একজনকে ধরতে হবে, কামলিওয়ালা নবী, একজনকে ধরতে হবে, কামলিওয়ালা নবী। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ইমানদারেরা, ওই আল্লাহকে যদি পেতে চাও, ওই আল্লাহকে যদি পেতে চাও, ওই আল্লাহকে যদি পেতে চাও রে, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, মহব্বত করো, ভালোবাসো, অনুসরণ করো। তাহলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দেখেন তো, যে আল্লাহ নিজে কোরআনের আয়াত দিয়ে মেসেজ করে দিচ্ছেন, আয়াত দিয়ে মেসেজ করে দিচ্ছেন, শোনো, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো, তার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা, ক্ষমা সব তোমার কাছে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই কামিল আল্লাহ নবীর প্রেমিক বানান তৌফিক দান করুক, আমিন। দেখেন কত প্রেমিক, কত ধনী, ধনাঢ্য পরিবারের সন্তান রাসূলের কাছে আইসা পুরা এই মাথাটাই, এই মস্তকটা নোয়ায়া দিছে কদম মুবারকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসআব বিন উমাইর, তিনি ছিলেন আরবের সুদর্শন যুবক, তিনি ছিলেন আরবের সুদর্শন যুবক। দেখেন কিভাবে তার ব্যক্তিত্ব, সম্মান, তার ধর্মের সব টাকা পয়সা, অর্থ করি সব কিছু ফেরে এই মস্তককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কেমন ভাবে ঠেকায় দিল।
তিনি ছিলেন আরবের সুদর্শন যুবক রে, তার জন্য কত নারীরা পাগল ছিল রে। প্রেমের প্রস্তাব আসে রে, প্রেমের প্রস্তাব আসে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসআবের মা ছিল ধনী, মুসআবের বাবা ছিল ধনী রে। মুসআব সকালে যেই জামা পরিধান করে আসে, বিকেলে আরেকটা জামা পরিধান করে আসে। আজকে যেটা পরে রে, কালকে সেইটা পরে না। কাপড়ের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই রে, চেহারার কোনো অভাব নাই। সুদর্শন একজন যুবক, তিনি ছিলেন যুবকদের আইডল, যুবকদের মডেল। মুসলমান ইমানদারেরা রে, আরবের একজন মডেল ছিল, তার নাম হলো মুসআব বিন উমাইর। চেহারা সুন্দর ছিল, নায়কের মতো চেহারা। আরবের নারীরা তার জন্য পাগল ছিল রে। যেই দিন তিনি শুনলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ওই আল্লাহর বরত্বের কথা, মুসআবের দিলে যাইয়া রে, হৃদয়ে যাইয়া নাড়া লাগছে। হ্যাঁ, এটাই তো সত্য বাণী, এটাই তো সত্য ধর্ম। আমি যেটা পালন করি রে, আমি যে গাছের পূজা করি, অগ্নির পূজা করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, ওই মূর্তির পূজা করি, মাটি দিয়া পাথর দিয়া বানানো ওই মূর্তির পূজা করি রে, এটা তো আমার কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। এটাই তো সত্য। আমি নিজে বানাই, আবার আমরা নিজেই এইটারে হত্যা করে ফেলি, এটারে ভেঙে ফেলি, আবার নিজেরাই গড়াই। এটা কেমন খোদা? মুসআবের হৃদয়ে যাইয়া আঘাত করছে, হৃদয়ে যাইয়া আঘাত করছে, হৃদয়ে যাইয়া আঘাত করছে। মুসআবের কানে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের অমিয় বাণীর কথা শুধু কানে ভাসে। মুসআব কিছুদিনের ব্যবধানে রে ইসলাম কবুল করে ফেললেন, ইসলাম কবুল করে ফেললেন। মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর ইসলাম কবুল করে ফেলছেন। গোপনে গোপনে রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআব রে, তুমি প্রকাশ করিও না, তুমি ওপেন করিও না, তুমি গোপনে 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 ইবাদত করো, আপাতত গোপনে গোপনে ইবাদত করো, ওপেন করো না, ওপেন করো না। মুসআব বিন উমাইর তার পিতা জানতে পারলো, আশপাশের বন্ধু বান্ধব জেনে গেল যে মুসআব শুধু রাসূলের দরবারে যায় কেন রে, রাসূলের সাহাবাতে যাইয়া রে, রাসূলের মুখ থেকে, মুখ মুবারক থেকে কথা শুনে ওই আল্লাহর নাজিলকৃত কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে। এইটা মুসআব শুনে 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 চক্ষু থেকে রে অশ্রু প্রবাহিত হতে থাকে। এটা কত সুন্দর বাণী রে, কত সুন্দর বাণী, কত সুন্দর মিল, ঠিক না? এই বাণীর ভিতরে আপনি একটা সূরা পড়বেন, অমিল পাবেন না কোথাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত সুন্দর মিল আছে না? মুসলমান, এই সূরাতুল ফাতিহা মুসআবের ঘটনা আমি একটু পরে আসতেছি। কুরআনুল কারীমের সম্পর্কে একটু কথা বলি মুসলমান ইমানদারেরা। এই কুরআনুল কারীম রে শুনতে 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 শুধু মনে চায়, মনে চায়। কুরআন কোনোদিন পুরাতন হয় না। যতই শুনি রে, এক এক কারীদের এক এক বয়ান, এক এক হুজুরদের এক এক বয়ান যখন শুনি, মনে হয় নতুন ওয়াজ শুনলাম, নতুন ওয়াজ শুনলাম, নতুন বয়ান শুনলাম, ঠিক কি না? কুরআন যখন ভালো কারীরা সুন্দর করে তেলাওয়াত করে, মনে হয় আরো শুনি। কুরআন মনে হচ্ছে এই মাত্র নাজিল হচ্ছে। মুসলমান ইমানদারেরা, এই কুরআনুল কারীম সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে লাগে কি লাগে না বলেন? এই সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে লাগে। মুসলমান ইমাম সাহেব 2 রাকাত সালাতে কিন্তু জোরে জোরে তেলাওয়াত করে, ঠিক কি না? কোনদিন বললাম না মুসলমান ইমানদারেরা 60-70 বছর অনেক মুসলমান নামাজি আছে, কোনদিন বললো না হুজুর 60-70 বছর ধরে একই তিলাওয়াত শুনি, এটা পরিবর্তন করে ফেলান, ভালো লাগে না শুনতি? কেউ বলছে? কেউ বলে নাই, কেউ বলে নাই মুসলমান ইমানদারেরা। কিন্তু শোনেন মুসলমান, এই কোরআন শুনলেই শুধু মনে চায়, শুনলেই শুধু মনে চায়। এই কোরআন যতই শুনি ততই নতুন লাগে, নতুন লাগে, পুরাতন হয় না। কিন্তু দুনিয়ার অসার বাক্য যদি শুনি আমরা, এক গান দ্বিতীয়বার যদি শোনা হয়, যত বড় শিল্পী হোক না কেন, যত বড় গায়ক না হোক না কেন, যত বড় গায়িকা হোক না কেন,
যত বড় রে গায়ক হোক না কেন, এক গান দ্বিতীয়বার শুনতে মনে চায় না, এক গান বারবার শুনতে মনে চায় না। কিন্তু কুরআনুল কারীম যতই তেলাওয়াত করে হুজুর, যতই তেলাওয়াত করে, যতই তেলাওয়াত করে, কোনোদিন বলল না হুজুর সূরাতুল ফাতিহা আজকের নামাজে একটু পরিবর্তন করে অন্য সূরাতে শুরু করি, বলছেনি? সবাই আমরা সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি, ঠিক কি না? এটা যতই শুনি ততই মধুর লাগে। মুসলমান ইমানদারেরা, ওই তেলাওয়াত শুনিয়া মুসআব বিন উমাইর পাগল হয়ে গেল, ইসলাম কবুল করে ফেলল। মায়ের কানে গেল, বাবার কানে গেল, আদরের সন্তান মুসআব বিন উমাইর, মায়ের আদরের একমাত্র সন্তান। বাবারে, আমি না তোর কত ভালোবাসি, তোরে তোর যা চাওয়া আমি মা তোর সব চাওয়া পূরণ করে দেই। ও বাবা, তুমি আমারে কি ভালোবাসো না? আমারে কি ভালোবাসো না? মা, আমি তোমারে ভালোবাসি রে বাবা, তোমাকেও আমি ভালোবাসি, কিন্তু আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ভালোবাসি না। ঈমান থাকবে বেশি ভালোবাসলে? ঈমান থাকবে? হাই হাদিস শোনেন, মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান সাহাবারা রে, শোনো শোনো শোনো, যদি আমি রাসূলকে, আমি নবীকে, আমি পয়গম্বর আরবীকে যদি তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসো, তোমার স্ত্রীর চাইতে বেশি ভালো না বাসো, তোমার সন্তানের চাইতে রে বেশি ভালো না বাসো, তোমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করি চাইতে, জায়গা জমিন, ক্ষমতার সব কিছু চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, শোনো, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না। এবার মুসাব বলে রে, ও বাবা, তোমারও ভালোবাসি, আম্মা জান তোমারও ভালোবাসি, কিন্তু আমার রাসূলে প্যারা হাবিবের চাইতে বেশি ভালোবাসি না। তাই নাকি? হ্যাঁ, আমার ধর্মের কি হবে? এই ধর্ম আমি মানি না, এই ধর্ম আমি মানি না, আমি এমন একটা ধর্মের পূজা করি রে, ওই আল্লাহ তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এক আল্লাহর ধর্ম আমি পালন করেছি। মনে নেই কোরআনে, আমারে যদি হত্যা করা হয়, আমারে যদি মেরে ফেলো, আমারে যদি মেরে ফেলো, আমার যদি হত্যা করে ফেলো, কেটে ফেলো, তাও আমি এক চুল পরিমাণ ওই রাসূল থেকে, ওই আল্লাহ থেকে আমি সর্বনা। হাত বাঁধলো, পা বেঁধে থইল। মুসলমান কয়েকটা মাস ঘরের ভিতরে বন্দী করে রাখলো। মুসাবের সুন্দর চেহারা, মুসাব বিন উমাইরের সুন্দর চেহারা, যুবকদের আইডল ছিল মুসাব বিন উমাইর। সেই উমাইরের চেহারার দিকে আর তাকানো যায় না। পোশাকও ভালো না, এক পোশাকে কতদিন যেন খাবার খায় না, কতদিন যেন পানি পান করে না, কতদিন যেন চেহারার দিকে তাকায় না। মুসলমান ইমানদারেরা রে, হাত বাঁধছে রে, পা বাঁধছে, কিন্তু মন বাঁধতে পারে না, ঠিক কি না? মন কিন্তু রাসূলের দরবারে আছে, মন কিন্তু রাসূলের দরবারে আছে। হাত বান্ধিনি, পান বান্ধিনি, মন বান্ধিবি কি দিয়া? হাত বান্ধিলি, পা বান্ধিলি, মন বান্ধিবি কি দিয়া? ওই মুসাব বিন উমাইর রে রাসূলের কাছে পাগল ছিল, রাসূলের কাছে মনটা পড়ে আছে। অনেকদিন দেখা গেল, মা দেখলো মুসাবের দিকে আর তাকানো যায় না। মুসাব যেই সুদর্শন চেহারা ছিল, সুদর্শন দেহ ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, সেই চেহারা আজকে নাই, সেই দেহ আজকে নাই। এবার মা বললেন, বাবারি তুই কি আমারে ভালোবাসিস না? কয় না মা, না, আমার যদি তুমি মেরেও ফেলো রে, আমি রাসূলের দরবার ছাড়বো না, রাসূলের দরবার ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। ছেড়ে দিলেন, যা ঠিক আছে, তবে শুনে রাখ, এই সম্পদের মালিক তুই হতে পারবি না, এই অর্থের মালিক তুই হতে পারবি না, তোরে আমি একেবারে বিদায় করে দিলাম। মা, আমারে যদি তুমি হাজারো বার, আমার যদি হাজারো বার তুমি ত্যায্যপুত্র করে দাও, হাজার বার এই ধন সম্পত্তি আমার থেকে ছিনিয়ে নাও, আমি তাও এক চুল পরিমাণও সম্পদের মালিক, সম্পদের আশা করব না, সম্পদের লোভ করব না, কিন্তু আমি রাসূলের দরবার ছাড়তে পারবো না। মুসলমান, আমি এটাই বোঝাতে চেয়েছি, মুসলমান ইমানদারেরা, আজকে আমাদের টাকা অর্থ বিত্ত হইলে আমরা মনে করি আল্লাহরে লাগবো না, রাসূলরে লাগবো না, আমি একাই 100, সব সম্পদের মালিক আমি হইছি, আমার আর কি লাগে? হজ করার দরকার কি, যাকাত দেওয়ার দরকার কি, আমার অর্থ তো কম নাই, অভাব নাই। মুসলমান, এটাই বোঝানোর জন্য বলছি, কত ধনী পরিবারের সন্তান, কত ধনী সাহাবারা রাসূলের দরবারে রে এই মস্তক, এই মস্তক, এই মস্তক ঠেকায় দিছে কদম মোবারকে। কিচ্ছু নাই তো ভাই, কিচ্ছু নাই, সব সব লাভবান, সব সাফল্য আছে কুরআনুল কারীম, রাসূলের সুন্নাতের ভিতরে, ঠিক কি না?
এই জন্য মুসলমান, আপনি যত টাকার মালিক হোক না কেন, যত সম্পদের মালিক হন না কেন, যত অর্থের মালিক হোক না কেন, ক্ষমতার মালিক হন না কেন, শিক্ষার মালিক হন না কেন, আপনি কিচ্ছুই যাবে না, কিচ্ছুই, কোনো কিছু আপনার সাফল্য এনে দিতে পারবে না। সাফল্য যদি আনতে হয়, কুরআন রাসূলের সুন্নাতের ভিতরে সাফল্য, মহা সাফল্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদেরকে সেই সাফল্য বান্দা বান্দীদের ভিতরে আমাদেরকে শামিল করার তৌফিক দান করুক। আমিন।